মাফিয়া তুলি যদি তোরা আমার জীবনে অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু তোদের মতো কেউ হবে না রে। প্রতিটা মুহূর্তে আমি তোকে 21 মাস যাবৎ আমি এই প্রাইভেটে আসা যাওয়া করছি। এই প্রাইভেটটা আমার পরিবারের মতো হয়ে গেছে, আমার আত্মার সাথে জড়িয়ে গেছে, আমার পরিবারের সাথে বেড়ে উঠা। আর এই প্রাইভেটে কান্না করতেছে কেন? এটা কি বিদায় অনুষ্ঠান নাকি? এই প্রাইভেটটাকে আমার পরিবারের চাইতে কোনো অংশে কম মনে হয়নি। এটা মনে হইতেছে একটা বিদায় অনুষ্ঠান। আরে স্যার ওই পাশের ওজন ভদ্রলোকটা কি স্যার নাকি? তো স্যার নিজে পানি না খায় স্টুডেন্টের পানি খাওয়া কাকে, তাইলে তো মোটামুটি কান্নাকাটি একটু কমে যাবে মনে হচ্ছে। চলেন সামনে দেখি কি হয়। আমার স্যার আমাকে সমাজকর্মের সঙ্গে শিখাইছে যে কিভাবে নিজের লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয়। ওরে স্যার কত কিছু শিখাইছে। লুকিয়ে থাকা প্রতিভা, লুকিয়ে থাকা প্রতিভাটা কই থাকে রে ভাই? স্বপ্নকে বড় করতে তুলতে হয়, নিজের প্রতিভাকে জাগিয়ে তোলার প্রেরণা জাগাইছে স্যার। স্যার আমার জীবনের কিংবদন্তি, স্যার আমার জীবনের সেই সমাজকর্মী। স্যারের মাধ্যমে আমি আমার মুক্ত চিন্তাধারা ফুটিয়ে তুলতে পেরেছি। আপনার মেধা ওইগুলা ঠিকই ধরা পড়ছে। আমার বন্ধু বান্ধবদের সাথে অনেকের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছে অনেক সময়। মাফিয়া তুলি যদি তোরা আমার জীবনে অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু তোদের মতো কেউ হবে না রে। প্রতিটা মুহূর্তে আমি তোকে ভাই কি হইতাছে রে ভাই? এনে কেউ মরে নাই তো, সবাই বাচ্চা আছে, কেউ কোনো যায় নাই কা? আল্লাহ রে আল্লাহ। আরে কমেডি জীবনে অনেক স্যারের সাথে পরিচয় হয়েছে, অনেক বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়েছে, কিন্তু শামীম স্যারের মতো কেউ হয়ে উঠতে পারেনি আজ পর্যন্ত। আর তোদের মতো ফ্রেন্ড আজ পর্যন্ত হয়ে উঠতে পারেনি। আমি ক্লাসের মধ্যে অনেক কথার কাউন্টার দিতাম যাতে অনেকেই বিরক্ত হইতাম। সবাই আমাকে ক্ষমা করে দিও। আমার স্যার আমি সবসময় আপনার থেকে সকল ধরনের সাপোর্ট পাই আসছি। স্যার কোনো সময় আপনাকে শুধু স্যারের চোখে না, আপনাকে আমার বড় ভাইয়ের চোখে, একজন আদর্শ গাইডলাইনের চোখে দেখে আসছি। স্যার ভবিষ্যতেও আমি চাই আপনার কাছে আদর্শ একজন শিক্ষার্থী হয়ে ফুটে উঠতে চাই। আমি কি দেখলাম রে ভাই?